বলেন আপনি কি বলবেন? থুন মিয়া, এই চাকরিটা করতেছেন, উপযুক্ত 18 বছর 20 বছরের মেয়ে নারী তার সামনাসামনি তার চেহারার দিকে তাকায়া এইটা তাকে পড়াচ্ছেন, তার পর্দার কোনো বালাই নাই, শরীয়তের এই বিধানের কোনো তোয়াক্কাই নাই। এটা কি তার জ্ঞানের বহিঃপ্রকাশ, কোরআন সুন্নাহর এলেমের বাস্তবায়ন, নাকি বিরুদ্ধাচরণ? বলেন আপনি কি বলবেন? থুন মিয়া, আমনে বলবেন আমারে উগ্র, আমনে বলবেন মৌলবাদ, আপনি বলবেন সংকীর্ণতা, আপনি বলবেন সাম্প্রদায়িকতা, আপনি বলবেন নারীর অধিকার ক্ষুণ্ণ করছেন। এই সমস্ত পণ্ডিতিকতা রাখেন আপনি কোন মিয়া? আমরা আরো কিছু থাকলে চার রাস্তার মোড়ে গিয়া শিক্ষারা বলেন, কিন্তু আমি এটা বলেই যাব যেটা হারাম এটা হারাম। পৃথিবী আধুনিক হইতে হইতে যদি সাঁদের দেশও জায়গা হারাম হারামই, হালাল হালালই। যেটা আপনি কোন আধুনিকতা দিয়া, পৃথিবীর কোন বাস্তবতা দিয়া হারামকে হালাল করার, হালালকে হারাম করার কোনো অধিকার নেই। হারাম যেটা, তার ব্যাপারে যদি হারাম কিনা এতটুকু সন্দেহ যদি কারো হয়, আল্লাহর কসম সে বেঈমান, সে কাফের, বেঈমান, সে বেঈমান। আপনি জিজ্ঞেস করেন, হারামকে হারামই বলতে হবে। আপনি সুদের যত নামে দেন এটা হারাম, আপনি এটারে ইন্টারেস্ট কন, এটারে ঘুষের আপনি স্পিড মানি। ঘুষের আধুনিক নাম কি? লেটেস্ট নাম হলো ঘুষের স্পিড মানি। স্পিড মানি কি বোঝেন না? মানে যেই টাকাটা দিলে ফাইলের স্পিড, গতি বাড়ে। হ্যাঁ হ্যাঁ, এটাই বলে মা, এটাই নাম, এটা স্পিড মানি। মানে যেটা ফাইলের গতি বাড়ায় দেয়, হারামের গতি বাড়ায়। তা আপনি এটাকে স্পিড মানি বলেন, সুদকে ইন্টারেস্ট বলেন, এটাকে পলিসি বলেন, এটাকে বর্তমান পৃথিবীর বাস্তবতা বলেন, এই সমস্ত শুদ্ধ শব্দ দিয়া হবে না। যেটা হারাম সেটা হারাম, ইসরাফিলের ফু দেওয়া পর্যন্ত হারাম। হারাম, হ্যাঁ, ভাত মিললেও হারাম, না মিললেও হারাম। হারাম হারাম, হালাল হালাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হালালু বাইয়্যিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 4th পারা 3 নম্বর সূরা, সূরায়ে আলে ইমরান, এই সূরায়ে আলে ইমরানের 164 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একটি মাত্র আয়াত, অল্প কিছুক্ষণ সামান্য একটু কথাই এই আয়াত আপনাদেরকে শুনাইতে চাই। মনোযোগ দিলে আমারও লাভ, আপনারও লাভ। আন্তরিকতা নিয়ে শুনলেই ভালো। আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে মনোযোগী হইতে হয়, যথেষ্ট মনোযোগ। যে যত বেশি আগ্রহ আন্তরিকতা দেখায়, বিশ্বাস করেন আল্লাহর কোরআন থেকে তার তত বেশি উপকৃত হয়, উপকৃত হয়। এক তো হলো 2-4 শব্দ আপনি বোঝেন, এরকম বহুত কিছু বহুত জনেই বোঝে। আরেকটা হলো জিন্দিগি পরিবর্তন হওয়া, জীবনটা গঠন হওয়া, এটা আলাদা বিষয়। বাস এমনি বহুত কথা অনেকেই জানে, কোনটা না জানার কি আছে? না জানার কি আছে? কিন্তু আরেকটা হলো আমার জিন্দিগির মধ্যে ঈমান ইসলাম আছে, কোরআন সুন্নাহর আমল আমার মধ্যে আছে। আমরা মাদ্রাসায় পড়াকালীন আমাদের একটা গুরুত্বপূর্ণ কায়দা আছে আরবিতে, যে অক্ষরের পরিবর্তনে কলব, অর্থের পরিবর্তন হয় না। অর্থাৎ একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝবেন। আরবিতে একটা শব্দ আছে ফা সিন রা, ফাসরুন শব্দটা বুঝছেন না? শব্দগুলো, অক্ষরগুলো বুঝছেননি? ফা সিন রা, এই শব্দটা যদি এভাবে লেখে যে ফা সিন রা, তাইলে হয় ফাসরুন। আর আরেকটা শব্দ আছে ঠিক এই 3 অক্ষর দিয়েই, শুধু অক্ষর আকপিস, সেটা হলো সিন ফা রা, সাফরুন। যেটা আমরা সফর বলি, মুসাফির বলি না, সফর, উনি সফরে রওনা দিছে, এই সফর, সাফরুন। একই এই 3টাই অক্ষর দেখেন, যে ফা সিন রা আর সিন ফা রা, অক্ষর এই 3টাই, শুধু অক্ষর কি হয়েছে? আকপিস হয়েছে। আরবি ভাষায় বলে যে এই অক্ষরের পরিবর্তনের কারণে অর্থের পরিবর্তন হয় না অনেক সময়। এই যেমন এই 2টা শব্দ, ফাসরুন অর্থ যা, সাফরুন অর্থ তা, অর্থাৎ উন্মোচিত হওয়া,
আলোকিত হওয়া, স্পষ্ট হওয়া। এই ফাসরুন অর্থ এটা, সাফরুন অর্থ এটা। এই জন্য এই সফরকে, ভ্রমণকে সফর বলে। যার কেন? তার দ্বারা অনেক অজানা বিষয় উন্মোচিত হয়, অনেক অজানা বিষয়। আমি ঢাকা চিনতাম না, তো এখন ঢাকা সফর করার কারণে আমি এখন ঢাকা চিনছি। আমি সাগর চিনতাম না, তো সাগর সফর করে গেছি সেখানে, তো এখন এটা বুঝছি। অনেক অজানা বিষয় উন্মোচিত হয়, এই জন্য সফরকে সফর বলে। আবার ফাসরুন, এই যেটার থেকেই তাফসির, তাফসিরুল কোরআন মাহফিল বলি আমরা। এই তাফসির তো তার মানে কোরআনের কথাগুলোকে স্পষ্ট করা, ব্যাখ্যা করা, উন্মোচিত করা। তাহলে একই রকম শব্দ, শুধু অক্ষরের পরিবর্তনে অর্থ একই। সাফরুন অর্থ স্পষ্ট করা, ফাসরুন অর্থ স্পষ্ট করা। তো আমার বলার উদ্দেশ্য হলো কি জন্য বলতেছি, কথাটা বোঝেন। এ ঠিক অবিকল একটা শব্দ আছে এলেম, এই যেটা আপনারা বহুত শুনেন, কোরআন সুন্নাহর এলেম, যেটারে আপনারা বাংলায় বলেন জ্ঞান। কিন্তু যেই কোনো জ্ঞান এলেম হয় না। এলেম এর সার্থক বাংলা তর্জমা জ্ঞান না, এটা শুধু একটা বুঝ দেওয়া। তো এলেম ভিন্ন জিনিস। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য এলেম অন্বেষণ করা ফরজ। এটা স্কুলের গোড়াত লিখলে হইতো না, স্কুলের ওয়ালে লেখা আল হাদিস লিখে দিলে হবে না। এটা এই এলেম মানে বিদ্যা অন্বেষণ করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ, এই কথা না। এই বিদ্যা অন্বেষণ আর এলেম এক কথা না। এলেম মুস্তাকিল বিষয়, পৃথক বিষয়। কিতাবের মধ্যে, সকল কিতাবে এই কথার সংজ্ঞা আছে। এলেম কাকে বলে? এলেম ওই নূরকে বলে, যেই নূর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা সিনা থেকে বের হয়েছে, প্রকাশ পেয়েছে মহান আল্লাহ পাকের মাধ্যম হয়ে, ওইটাকে বলে ইলম। আসমানওয়ালা রব্বে করিম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজায় সিনায় যেই জ্ঞান দান করেছেন, ইলম দিয়েছেন, সেটা যখন নবীজির জবান দিয়ে প্রকাশ পেয়েছে, ওইটাকে বলে ইলম। তাহলে যেই কোনো বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান বই আপনি এইটারে জ্ঞান বলতে পারেন, কিন্তু এটা ওই যে ইসলামী যেই শব্দ ইলম, এটা না, এইটা না। এই জন্য ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এই কথার অর্থ হইল কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর ইলম। এইটা ব্যতীত অন্য কোন জায়গায় এই শব্দ, এই হাদিস ব্যবহার করলে হাদিসের অপব্যাখ্যা হবে, হাসরের ময়দানে গুনাহগার হবে। পরিষ্কার হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল, যে ব্যক্তি আমার ব্যাপারে এমন কথা বলল যা আমি বলি নাই, আমি এটা বলি নাই, আমি এটা বুঝাইতে চাই নাই, আমি এজন্য ব্যবহার করি নাই, নবীজি বলেন, অথচ সে আমার নামে এটা বলে চালায় দিল যে নবী বলছে। হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন নিজের ঠিকানা জাহান্নামে নিয়ে নেয়, সে যেন তার ঠিকানা জাহান্নামে বেছে নেয়, দেখে নেয়। এজন্য মন মতো যত্রতত্র আপনি যেই কোনো শব্দ লাগাইলে হবে না। এজন্য ইলম এটা পবিত্র শব্দ। যেমন আমি অনেক সময় বলি ওয়াজ, এই যে ওয়াজ মাহফিল, এই ওয়াজ, এই শব্দটি নসিহত, এটা কোরআনের শব্দ। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি ওয়াজ করলাম তোমাদেরকে যেন তোমরা আমার কথার থেকে, ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো। এই ওয়াজ আল্লাহ নিজের জন্য ব্যবহার করছেন। আল্লাহ ওয়াজ করে, আল্লাহ বলছে। সাহাবীরা নবীজির জন্য ব্যবহার করছে, ওয়াজ আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন। এই যে ওয়াজ, এই শব্দ, তাইলে কোনো প্রোগ্রাম আর ওয়াজ সমর্থক নয়। কোথায় যাচ্ছেন? প্রোগ্রামে যাচ্ছি না, প্রোগ্রাম না। ও আলবাইক হোটেলের খানাটাও প্রোগ্রাম, কফি হাউসে বইয়া চা খাওয়াটাও প্রোগ্রাম। বুঝেন নাই কথাটা? আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাওয়া সেটাও একটা প্রোগ্রাম, কিন্তু সেটা কি ওয়াজ? সেটা কি মাহফিল? সেটা কি দ্বীনি মজলিস? না। তাহলে সমর্থক হইল কই? ঠিক এরকম ভাবে যেই কোনো জ্ঞান, নাস্তিকের জ্ঞান, মুশরিকের জ্ঞান, বেঈমানের জ্ঞান, ভুলে ভরা জ্ঞান অথবা বাস্তবতা বিবর্জিত জ্ঞান, সেটা জ্ঞান হইতে পারে, ইলম হইতে পারে না। ইলম হইতে পারে না। ইলম অনেক দামি। আল ইলমু নূরুন মুক্তাবাসুম মিন মাসাবিহি মিশকাতিন নবুওয়া। নবুয়তের চেরাগ দান থেকে যে আলো বিচ্ছুরিত হয়েছে, মুহাম্মদ আরবির পবিত্র সিনা মুবারক থেকে যে আলো বিচ্ছুরিত হয়েছে, সেটাকে বলে ইলম। সেটাকে বলে ইলম। কোরআন শরীফে আছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। কোরআনের আয়াত, নবীজিকে আল্লাহ বলছে আমি আল্লাহ আপনাকে ইলম শিখালাম। কে শিখালেন? বলেন না বাপ, কে শিখালেন? আল্লাহ তাআলা শিখালেন। মা লাম তাকুন তা'লাম, যত ইলম আপনি জানতেন না, আমি আপনাকে সেই ইলমগুলো দিলাম। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলেন আমি যেই ইলম দিলাম আপনাকে, এটাই আপনার উপরে আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া, অনুগ্রহ, মেহেরবানি। এজন্য ইলম সবচেয়ে বড় দান, ফদলে আজিম। আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ হচ্ছে কোরআন সুন্নাহর ইলম। ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলেন যাকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর হিকমত, প্রজ্ঞা, ইলম দিয়েছেন, খোদার কসম আল্লাহ বলেন কোরআনের আয়াত, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সবচেয়ে বেশি অফুরন্ত খায়ের, কল্যাণ তাকেই দেওয়া হলো, তাকেই দেওয়া হলো। আল্লাহ কোরআনে বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা মুমিন ঈমানদার এমন প্রত্যেককে আমি আল্লাহ তাআলা মর্যাদাবান করে থাকি। তবে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর তবে এই মুমিনদের মধ্যে যারা ইলমওয়ালা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, দারাজাত, তাদের মর্যাদার সম্মানের কোনো সীমা নাই, বরং অগণিত মর্যাদা আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেয়া হয়েছে, দেয়া হয়েছে। প্রিয় বাপ আমার, বন্ধু আমার, ভাই আমার, আমি বুঝাইতে চাচ্ছিলাম যে কথাটা, এই ইলম, আইন লাম মিম, এইটারে কয় ইলম, কিন্তু এইটারই মতো হুবহু আরেকটা শব্দ হইল আইন মিম লাম, এটা হলো আমল। একই শব্দ, একই অক্ষর, শুধু অক্ষর আগ পিছ হয়েছে। এখানে আইন লাম মিম, এখানে আইন মিম লাম। বুঝছেন কি না বলেন না? তাইলে একদিকে হলো ইলম, আরেক দিকে হলো আমল। আইন লাম মিম, আইন মিম লাম, এই জন্য ওই আগের মতো ফাসরুন এবং সাফরুন, এই দুই শব্দের অক্ষরের আকপিস হওয়ার কারণে যেমন অর্থের পরিবর্তন হয় না, ঠিক এখানেও ইলম এবং আমল এর মধ্যে অর্থের পরিবর্তন হয় না। ইলম তাকে বলে, এই জন্য ওলামায়ে কেরাম বলে, মুফতি শফি রহমতুল্লাহ বলছেন, ইলম কাকে বলে? যা আমলে রূপান্তর পর্যন্ত ব্যক্তি যে অর্জন করলো তার স্বস্তি হয় না যতক্ষণ আমলে বাস্তবায়ন না করে। আর আমল কাকে বলে? যা ইলম অনুপাতে হয়। তাহলে ইলম বলা হয় যা আমলে রূপান্তর করতে হয়, আমল বলা হয় যা ইলম অনুপাতে হয়, ইলম অনুপাতে হয়। তাইলে এই দুইটা মিলাইয়া হুবহু একই রকম। এই জন্য প্রিয় বাপ, আমি যেই কথাটার জন্য বলছিলাম, আমরা যদি শুধু মনে করি ওলামায়ে কেরামের নসিহত শুনছেন
অথবা এরকম কিছু কথা, হুজুর এত পণ্ডিতি মাইরেন না, দুই চার কলম আমরাও জানি, আমরার কাছেও মোবাইল আছে, ইউটিউব আছে, অ্যাপস আছে, আমরার কাছেও বাংলা বুখারি আছে, বাংলা মুসলিম আছে, বলতে গিয়ে আমরাও এরকম বহুত কথা বলতে পারমু না, এই পণ্ডিতির নামে ইলম না। কথা তো আপনি জানেন, আমিও জানি, আমি তো স্বীকারই করলাম আপনি জানেন, কিন্তু আপাদ মস্তক যদি সেটা আমলে রূপান্তরিত না হয় তো সেটা ইলম হয় না। বৈশ্বিক দুনিয়ার মতো কোনো বিষয়ের জ্ঞান হইতে পারে। এই জন্য আমাদের এই কোরআন সুন্নাহর ইলমের মাকসাদ ওইটাই ইলম যখন সেটা আমলে রূপান্তর হয়, যখন সেটা আমলে বাস্তবায়ন হয়। আর এর জন্যই এই মাহফিল, এর জন্যই এই ওয়াজ, এর জন্যই এই জুমার বয়ান, এর জন্যই উলামায়ে কেরামের এই দিবা নিশির মেহনত, এর জন্যই দাওয়াত ও তাবলীগের সাথীদের এই ছুটে চলা। উদ্দেশ্য একটাই, আপনার জানা কথাগুলো অথবা আপনাকে জানানো কথাগুলো কোরআন সুন্নাহ এটা যেন জিন্দেগির মধ্যে আসে। বুঝেন নাই আমার কথাটা? এটা যেন জীবনে আসে, জীবনে আসে কথা। আমি একবার একজনকে বলছিলাম, এমনি বলতেছি বুঝানোর জন্য, উনি আমারে বলছেন যে একটা বিষয় নিয়ে জ্ঞানের তর্ক করছেন, তর্ক করতে গিয়ে বলছেন, হুজুর হ্যাঁ অমক স্কলার অমক অমক, ওনারা কি এটা কম বুঝছে, আপনি বেশি বুঝে ফেলেছেন? আমি বলছি না স্যার, ওনারা বেশি বুঝছে, আমি কম বুঝছি। তাহলে তর্ক করেন যে? তার আমি বললাম স্যার আমার শুধু একটা প্রশ্ন, উনি তো চমৎকার বুঝছেন, আমার তো বেশি বুঝছেন, আমি স্বীকার করলাম, কিন্তু আমার শুধু জানার বিষয় হলো দীর্ঘ 18 বছর যাবত যিনি এই চাকরিটা করতেছেন, উপযুক্ত 18 বছর 20 বছরের উপযুক্ত মেয়ে নারী তার সামনাসামনি তার চেহারার দিকে তাকায়া এইটা তাকে পড়াচ্ছেন, তার পর্দার কোনো বালাই নাই, শরীয়তের এই বিধানের কোনো তোয়াক্কাই নাই, এটা কি তার জ্ঞানের বহিঃপ্রকাশ, কোরআন সুন্নাহর ইলমের বাস্তবায়ন, নাকি বিরুদ্ধাচরণ? বলেন আপনি কি বলবেন? থুন মিয়া, আপনি বলবেন আমারে উগ্র, আপনি বলবেন মৌলবাদ, আপনি বলবেন সংকীর্ণতা, আপনি বলবেন সাম্প্রদায়িকতা, আপনি বলবেন নারীর অধিকার ক্ষুণ্ণ করছেন। এই সমস্ত পণ্ডিতি কথা রাখেন আপনি কোন মিয়া? আমরা আরো কিছু থাকলে চার রাস্তার মোড়ে গিয়া শিক্ষারা বলেন, কিন্তু আমি এটা বলেই যাব যেটা হারাম এটা হারাম। পৃথিবী আধুনিক হইতে হইতে যদি চাঁদের দেশও জায়গা, হারাম হারামই, হালাল হালালই। যেটা আপনি কোন আধুনিকতা দিয়া, পৃথিবীর কোন বাস্তবতা দিয়া হারামকে হালাল করার, হালালকে হারাম করার কোনো অধিকার নেই। হারাম যেটা, তার ব্যাপারে যদি হারাম কিনা এতটুকু সন্দেহ যদি কারো হয়, আল্লাহর কসম সে বেঈমান, সে কাফের, বেঈমান, সে বেঈমান। আপনি জিজ্ঞেস করেন, হারামকে হারামই বলতে হবে। আপনি সুদের যত নামে দেন এটা হারাম, আপনি এটারে ইন্টারেস্ট কন, এটারে ঘুষেরে আপনি স্পিড মানি। ঘুষের আধুনিক নাম কি? লেটেস্ট নাম হলো ঘুষের স্পিড মানি। স্পিড মানি কি বোঝেন না? মানে যেই টাকাটা দিলে ফাইলের স্পিড গতি বাড়ে। হ্যাঁ হ্যাঁ এটাই বলে মা, এটাই নাম, এটা স্পিড মানি, মানে যেটা ফাইলের গতি বাড়ায় দেয়, হারামের গতি বাড়ায়। তা আপনি এটাকে স্পিড মানি বলেন, সুদকে ইন্টারেস্ট বলেন, এটাকে পলিসি বলেন, এটাকে বর্তমান পৃথিবীর বাস্তবতা বলেন, এই সমস্ত শুদ্ধ শব্দ দিয়া হবে না। যেটা হারাম সেটা হারাম, ইসরাফিলের ফু দেওয়া পর্যন্ত হারাম, হারাম। হ্যাঁ, ভাত মিললো হারাম, না মিললো হারাম, হারাম হারাম, হালাল হালাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হালালু বাইয়িন। ভাইয়া তোমরা জায়গা ঠিক করতে করতে আমি জামুগা। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। শুনেন, একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস বাফ, নবীজি বলছেন হালালু আল হালালু বাইয়িন, যা হালাল তা স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িন, যা হারাম তা স্পষ্ট, একদম স্পষ্ট।
নবীজি স্পষ্ট বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। হাদিস, নবীজি বলেন, একটি আলোকিত সূর্য যখন পূর্ণ উঠে, সকাল বেলায় পুরা পৃথিবী যখন আলোকিত হয়, এক ফোঁটা মেঘ নাই, কুয়াশা নাই, আড়াল নাই, আবছা নাই, একদম ফকফকা পূর্ণ আলোকিত পৃথিবী যখন হয়, রসুল বলেন ওইটা যেরকম আমি আল্লাহ রসুল তোমাদেরকে 23 বছরে এরকম ধবধবে পরিচ্ছন্ন পরিষ্কার এক আলোকিত দিন ইসলামের উপরে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, নবী বলছেন উম্মত তোমাদের রাত তোমাদের দিনের মতোই আমি বরাবর করে গেলাম। অর্থাৎ দিনের মাসআলা, রাতের মাসআলা সব আমি স্পষ্ট বলে দিলাম। প্রকাশ্য বাজারে, ব্যবসায়, দেশ জাতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, এখানেও আমি সব বলে গেছি। স্বামী স্ত্রীর একান্ত মিলন, তারপরে ফরজ গোসল, বীর্যপাত, এক্ষেত্রে করণীয়, পেশাব পায়খানার জরুরত, এই ক্ষেত্রেও কি করণীয়, আমি সেই একান্ত বিষয় তাও পরিষ্কার বলে গেছি। তাও পরিষ্কার কি করে গেছে বলেন না, বলে গেছে। কিছুই আড়াল করে নাই, কিছুই আড়াল করে নাই, কিছুই আড়াল করে নাই। বুঝতেছেন কি না বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই আড়াল করে নাই। এই জন্য প্রিয় বন্ধু আমার, এটা বোঝা উচিত আপনাদের কাছে। এবার আমার আয়াতের তর্জমাটা শুধু শুনেন। যিনি মূল আলোচক তিনি চলে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যার জন্য ছুটে ছুটে আসতেছেন উনি চলে আসছেন, এই যেই মাত্র এসে বসছেন, আসন গ্রহণ করেছেন। আমরা মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা কবুল করে নেন।